কোয়েশ্চেন নাম্বার 17, 5 এবং 10 মানের দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি কণাটির উপর লব্ধি বল হতে পারে না? অপশন ক 5, অপশন খ 10, অপশন গ 15, অপশন ঘ 20 নিউটন। তো চলো এটা আমরা সলভ করি। ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে দুইটা ভেক্টর প্রয়োগ করা হচ্ছে। একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো ভি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ থিটা। তো এখন এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। যেহেতু এ ভেক্টর দেওয়া আছে আমরা এ ভেক্টরের মান বের করতে পারবো, আর ভি ভেক্টর দেওয়া আছে ভি ভেক্টরের মান বের করতে পারবো। এখন যদি থিটার মান 0 ডিগ্রি হয়, যে ইফ থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি, তাহলে কি হবে? এই কোণার উপরে দুটি বল প্রয়োগ হবে, একটা হচ্ছে এ এদিকে আর বিও সেম ডিরেকশনে প্রয়োগ হবে। তো এখানে এ সমান মনে করো 5 নিউটন আর বি সমান 10 নিউটন। অতএব বি ভেক্টর তো এ দ্বিগুণ হবেই, রাইট? তো এটা মনে করো বি ভেক্টর, এই লম্বাটা হচ্ছে বি ভেক্টর আর ছোটটা হচ্ছে এ ভেক্টর। তো যদি দুটি ভেক্টর একই দিকে থাকে তাহলে ডিরেক্টলি যোগ করা যাবে। তাহলে আমরা বলতে পারি আর ম্যাক্স তখনই আসবে যখন ওদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, আর আমরা সেটা দেখেওছিও। তাহলে আমরা কি বলতে পারি যে আর ম্যাক্স হচ্ছে এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মানের সরাসরি যোগফল, বা বলতে পারো এ প্লাস বি। তো এখানে এটা যা মিন করে এটা তাই মিন করে। বলতে চাচ্ছি যে এ ভেক্টরের মান ইজ ইকুয়াল এ ভেক্টরের মান, এটাও এ ভেক্টরের মান ইন্ডিকেট করে, এটাও এ ভেক্টরের মান ইন্ডিকেট করে। তো যখন দুটি ভেক্টর একই দিকে কাজ করবে তখন আমরা কি কাজ করব, যে দুইটা ভেক্টরের মানকে সরাসরি যোগ করে দিতে পারবো, যেমন আমরা অ্যালজেব্রিকলি করে থাকি। আবার মনে করো যে দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করছে। তো যখন বিপরীত দিকে কাজ করে তখন কি হবে, যে ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, তো একটা ভেক্টর এদিকে কাজ করছে আর একটা ভেক্টর মনে করো এদিকে কাজ করছে। এটা মনে করো ভি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর। তো ভি ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে 10 আর এ ভেক্টরের মান দেওয়া আছে যেটা হচ্ছে 5। তো এখন যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে এদের লব্ধি আমরা কীভাবে বের করব? আর মিনিমাম। তাহলে বড়টা দেখে সরাসরি ছোটোটা বিয়োগ করে দিব। তাহলে এখানে আমরা বলতে পারি বি মাইনাস এ, বা বলতে পারো এ মাইনাস বি, কোনো সমস্যা নেই। তখন একটা অ্যান্সার পজিটিভ আসলে একটা অ্যান্সার নেগেটিভ আসবে। তো ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান আমরা জানি। তো দুইটা ভেক্টর এর লব্ধির ম্যাক্সিমাম মান হবে কত? তো এখানে এর মান 5 আর বির মান হচ্ছে 10। তো ম্যাক্সিমাম মান হবে 15 যখন ওরা একই দিকে কাজ করবে। আর মিনিমাম মান কখন হবে? মিনিমাম মান হবে যখন ওরা বিপরীত দিকে কাজ করবে। তো মিনিমাম মান কত? 10 মাইনাস 5। তো মিনিমাম মান আসবে এখানে 5 নিউটন। তো দুইটা ভেক্টর লব্ধির ম্যাক্সিমাম মান হচ্ছে 15 নিউটন আর মিনিমাম মান হচ্ছে 5 নিউটন। কিন্তু অপশনে বলা হয়েছে ক ইজ ইকুয়াল 5 নিউটন। তো ক ইজ ইকুয়াল 5 নিউটন আর খ ইজ ইকুয়াল 10 নিউটন আর গ ইজ ইকুয়াল 15 নিউটন আর ঘ ইজ ইকুয়াল 20 নিউটন। এখন দেখো তো যে মিনিমাম মান 5, তো এটা তো কারেক্ট হতে পারে। ম্যাক্সিমাম মান 15, এটাও হতে পারে। আবার যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তখন ওদের মধ্যে ম্যাক্সিমাম মান আসে, যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে তখন ওদের মান কী হয়? মিনিমাম মান হয়। মিনিমাম মান 5 আর ম্যাক্সিমাম মান কত? 15। এখন দুইটা ভেক্টর যদি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে কাজ করে, মনে করো থিটা অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে কি হতে পারে না যে দুইটা ভেক্টরের যে লব্ধির মান আসবে সেটা এই দুইটা মধ্যবর্তী স্থানে থাকবে? কারণ যাই আসুক না কেন এই মানটা 15 থেকে বড় হতে পারবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে 5 থেকে ছোট হতে পারবে না। তার মানে লব্ধির মান যেটা সেটা কোন রেঞ্জের মধ্যে থাকতে হবে? তাহলে আমাদের এফ নেট যেটা সেটা গ্রেটার দেন অর ইকুয়াল 5 হতে হবে, আর লেস দেন অর ইকুয়াল কত হতে হবে? 15 হতে হবে। কারণ 15 থেকে বড় হতে পারবে না আর 5 থেকে ছোট হতে পারবে না। কিন্তু অপশনে দেওয়া আছে 20 নিউটন। দুইটা বলের লব্ধির ম্যাক্সিমাম মান কখনো 20 হতে পারে, কখনো 20 হতে পারবে না, আর মিনিমাম মান তো 5। তাহলে এটা এই অপশনটা কারেক্ট না।